আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন? কেকেসি বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আমি কি বলবো, বাংলাদেশে যা ঘটে যাচ্ছে আপনারা সবাই প্রতিবাদ জানাবেন। দর্শনের যে একটা তীব্র নিন্দা আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমরা বলবো, ফেসবুকে তাকালে সেটা বোঝা যায়। ফেসবুকে অনেকে কালো ব্যাকগ্রাউন্ড এমন কভার পিকচার কালো দিয়েছে, আমরা অনেকে সেটা জানি না কী কারণে দিয়েছে। সেটা হচ্ছে যারা দর্শন করে তাদেরকে নিন্দা জানানোর জন্য মূলত ফেসবুকে কালো প্রোফাইল পিকচার এবং কভার পিকচার দেওয়া হয়েছে। তীব্র নিন্দা, তাদের শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। এই জন্য মূলত তারা এই প্রতিবাদী করতেছে। আপনারা আমার ফেসবুক এই যে পিছনে দেখেন, অনেকে কালো ব্যাকগ্রাউন্ড কালো কভার পিকচার লাগিয়েছে একমাত্র তাদেরকে অপমান করার জন্য। বা আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকে এগুলা ছাড়তেছে। আমাদের পুলিশ বাহিনী কিছুই জানে না, অনেকে অনেক কিছু জানে তারপর কিছু বলে না। তাদের জন্য মূলত এই কভার পিকচার কালো করার মূলত উদ্দেশ্য। প্রতিবাদ কাকে বলে, এই বোনের এই ভিডিওটি আপনারা যদি পুরোপুরি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন প্রতিবাদ কাকে বলে। প্রতিবাদ বলার অনেক ধরন আছে, তো আপনারা এই বোনের এই ভিডিওটি দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন প্রতিবাদ কাকে বলে। প্রতিবাদ এরকমই হয়। আপনারা পুরোপুরি এই ভিডিওটা যদি না দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন না। আপনারাও শিখুন, আপনারাও অনেক কিছু জানেন না, সেটাই বোন থেকে আপনারা শুনুন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম। বিবস্ত্র নারী, লজ্জিত বাংলাদেশ। আমাদের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং সর্বস্তরে সর্বোচ্চ ত্যাগের বিনিময় আমরা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। কিন্তু আফসোস, স্বাধীনতার প্রায় 49 বছর পরে এসেও আমরা নারীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনারা জানেন যে গতকালকে একটি ঘটনা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে। নোয়াখালীর একজন মেয়েকে 6 থেকে 7 জন বিবস্ত্র অবস্থায় ব্যাপকভাবে নির্যাতন করেছে। ধিক্কার জানাই আমরা এই নির্যাতনকে। বাংলাদেশে আনাচে কানাচে অজস্র ধর্ষণের ঘটনা ঘটছে। কতদিন আগে সিলেটে একটি ঘটনা ঘটছে। কিন্তু যেসব ঘটনাগুলি শুধুমাত্র মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, তার সেই আসামিগুলিকে অ্যারেস্ট করা হয়। কিন্তু এরকম অজস্র ঘটনা যে বাংলাদেশে পর্দার আড়ালে ঘুরে যাচ্ছে, তাদের কিন্তু ধরা যায় না। এটা ধরা ছোঁয়ার বাহিরেই চলে যায়। আপনারা জানেন যে কোথায় না হচ্ছে ধর্ষণ। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাঠ, থানা, এমনকি গার্মেন্টস, কোথাও ধর্ষণের থেকে বাদ যাচ্ছে না নারীরা। এবং কে না এই ধর্ষণ থেকে বাদ যাচ্ছে? আপনার বয়স্ক মহিলা থেকে শুরু করে কোমলমতি শিশুরাও এই ধর্ষণ থেকে বাদ যাচ্ছে না। এমনকি কোমলমতি শিশুদের নিচুর দেহে ধর্ষিত হয়ে খাটের নিচে লাশ পাওয়া যায়, অথচ এই বিচার বছরের পর বছর ঝুলে থাকে, কিন্তু রায় বাস্তবায়ন হয় না। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই বাংলাদেশে 2 থেকে 3% ধর্ষণের যে মামলাগুলির রায় হয়, কিন্তু রায় বাস্তবায়ন করা খুবই কষ্ট হয়ে যায়। এমনকি আপনারা জানেন বাংলাদেশে যে যৌন নিপীড়নের মামলাগুলি আছে, এগুলিতে সাধারণত যে ধর্ষিতাদের নানান ধরনের হয়রানি করা হয় আর ধর্ষকরা পার পেয়ে যায় এবং বিভিন্ন প্রভাবশালীদের ছত্রছায়ায় ধর্ষণ করা হয় এবং প্রভাবশালীরা নিজেই ধর্ষণ করে, অথচ এই রায়গুলি এবং এই মামলাগুলি বছরের পর বছর ঝুলে, অথচ রায় বাস্তবায়ন হয় না। আমাদের এই বাংলাদেশে আইনি জটিলতা, দুর্বলতার কারণে আমাদের ধর্ষণ দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা কোনোভাবেই কমাতে পারছি না। তাই আমরা বলতে চাই, আসুন আমরা দলমত নির্বিশেষে অন্তত ধর্ষণের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হই যে একটি ধর্ষণও এই বাংলার মাটিতে হতে দিব না। না হয় আজকে আমি, আপনি, কেউই এই ধর্ষণ থেকে রেহাই পাবো না। আস্তে আস্তে এই ধর্ষকরা বাংলাদেশে এরকম একটি ভিত্তি স্থাপন করবে যে তারা কোনো কিছু করতে দ্বিধাবোধ করতে পারবে না। আরেকটি কথা যেটা না বললেই পারি না, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী এবং পুলিশের ঊর্ধ্বতন
কর্মকর্তা নারী, সাংবাদিক নারী, কিন্তু সেই দেশে আমরা নারীর ক্ষমতায়ন করে চিৎকার করি, অথচ সেই দেশে নারীরা যদি এরকম নির্যাতিত হয় তাহলে কিসের নারীর ক্ষমতায়ন? আমরা বাংলাদেশে সংবিধান চেঞ্জ করে ফেলতে পারি, সংবিধানকে যে কোনো জিনিস, যে কোনো আইন চেঞ্জ হয়ে যায়, তাহলে ধর্ষণের আইনটা কেন বাংলাদেশে অতি দ্রুত চেঞ্জ করা হয় না? তাহলে কি ধর্ষকরাই আইন তৈরি করে? ধর্ষকরাই কি বাংলাদেশের নীতি নির্ধারক? এই যদি হয় তাহলে এরকম নীতি নির্ধারক, এরকম সরকার আমরা চাই না। যেখানে নারীরা নির্যাতন হবে সেখানে নারীদের যে ধর্ষক তাদের বিচার হবে না। আসুন আমরা দলমত নির্বিশেষে আমরা প্রত্যেকটা ধর্ষকের বিচার চাই, এবং আমরা চাই যে প্রত্যেকটা ধর্ষকের সরাসরি 3 মাসের মধ্যে স্বপ্রকাশ্যে যাতে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হয়। এটাই হচ্ছে আমাদের দাবি। ভালো থাকবেন আপনারা।